ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দ্য গাইড সুজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বাড়িতে ছাদ আছে তাই না? ছাদে কোনো কাজে লাগছে না। ছোটবেলা একটা রচনা পড়েছিলাম, মনে আছে? ইওর ফেভারিট হবি কি লিখতাম আমরা? গার্ডেনিং। এক্স্যাক্টলি ঠিক তাই, বাড়িতে তৈরি করেছি ছাদ বাগান। কারণ বর্তমান সময়ে বেকার অবস্থা, ইংলিশ এমএ পাস করে বসে বসে ভ্যারেন্ডা ভাবছি, তা কি করবো? চলো বাড়িতে তৈরি করেছি ছাদের বাগান। সেই ছাদের বাগান ধরেছে শশা। সেই শশা নিয়ে আজকে আমাদের আলোচনা। না, শশা নিয়ে আলোচনা নয়, বাগান নিয়ে আলোচনা, ছাদ বাগান নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছ শশা ধরেছে গাছে নতুন, কি সুন্দর শশা। সমস্ত বাগানটা করে করে দেখাবো, শুধু শশা নয়, ধরেছে সুন্দর সুন্দর টমেটো, থাম্বনেলে দেখতেই পেয়েছো। আরো রয়েছে পেয়ারা গাছ, আপেল গাছ, আর কি চাই? লঙ্কা। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লঙ্কা গাছ। কি লঙ্কা গাছ? এখানে পরিষ্কার ভাবে লঙ্কা, এখন লঙ্কা সব তুলে নিয়ে গেছি, দুপুর হয়ে গেছে তো এখন ব্লগ করছি। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তোমাদের সঙ্গে আমি সুজয় সম্পূর্ণ গাইড করো তোমাদের, কারণ আমি হচ্ছে তা গাইড সুজয়। এক্স্যাক্টলি ঠিক তাই, এই গাইডের মধ্যে দিয়েই তোমাদের কিভাবে বাগান তৈরি করতে, কিভাবে লঙ্কা খাবে, কিভাবে শশা খাবে, সব দেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা প্রথমে কিভাবে শুরু করছি, চলে আসো দেখো কিভাবে আমি বাগানটা শুরু করেছিলাম। প্রথমে এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছ নিয়ে আলোচনা নয়। এই হচ্ছে ডব, এই হচ্ছে প্লাস্টিকের ডব। এই ডবগুলো থেকে চারাগুলো তৈরি করেছি। এরপর দেখো লঙ্কা গাছ, লঙ্কার ফুল চলে এসেছে। লঙ্কা হলে পর তোমাদের আমি দেখাবো ডবের উপরে মাটি দিয়ে কিভাবে কি মাটি সব আসবো। এরপরে আমাদের দেখাবো শশা গাছ। দেখো বন্ধুরা শশা গাছ একটা পাট কাঠি। আর সর্বপ্রথম দেখে নাও এই যে জাঙ্গলটা, বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা একটা মাচা। তো বন্ধুরা ছাদের উপরে বাগান করতে হলে আমাদের দরকার হচ্ছে ব্যাম্বু, কারণ জীবনটা আমাদের বাঁশ গাছ হয়ে গেছে, বাঁশ ঝাড় হয়ে গেছে। যে আসে সেই খালি বাঁশ দিয়ে চলে যায়। তো সেখান থেকে কতগুলো বাঁশ আমি কেটে মাচা তৈরি করেছি। তো বন্ধুরা আমি কি করেছি, এই যে মাচাটা তৈরি করেছি রেডিমেড। এই রেডিমেড মাচা, পোর্টেবল মাচা, ইচ্ছা করলে এখানে সরিয়ে নিয়ে যেতে পারবো। এই মাচাটা রেডিমেড তৈরি করা হয়েছে। এই মাচার উপর উঠবে শশা গাছ, তারপর এখানে ঝুলে 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 শশা পড়বে। শশা গাছ উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে বড় ব্যাপার, প্লাস্টিকের যে ডবগুলো আছে সেই ডবগুলোতে মাটি দিয়ে আমরা চারা গাছগুলো তৈরি করেছি। এবং চারা গাছগুলো কিভাবে, তো বন্ধুরা হচ্ছে যারা ভিডিওটি দেখছো ভাবছে আমাদের কাছে যদি মাটি নেই, আমাদের কাছে কিভাবে আমরা কি সংগ্রহ করবো। আর মূল সারটা কি? সারটা হচ্ছে গোবর সার। আর বন্ধুরা যে সকল ব্যক্তিবর্গের বাড়িতে গোবর সার নেই তারা কি করবে? প্রতিদিন আমরা যে কলা খাই, হ্যাঁ যারা কলা খাও না তাদের কথা আলাদা, বাড়িতে আলুতে হয়, আলুর যে খোসা, বিভিন্ন শাকসবজির খোসা, সেগুলো পচিয়ে যে সার তৈরি করা হয়, সেই সারই এখানে ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকে লঙ্কা গাছ, উচ্ছে গাছ, হ্যাঁ উচ্ছে গাছ ছিল, এখন মানে বীজ দেওয়া হয়েছে, উচ্ছে গাছ আসছে। পেয়ারা গাছ সামনে আছে, পেয়ারা গাছের বিষয়টা আমি আসবো। তার আগে যেটা বলি সেটা হচ্ছে লঙ্কা গাছ। এবং মূল যে সার, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, শুধুমাত্র জৈব সার। ঠিক আছে বন্ধুরা, তো প্লাস্টিকের একটা ডব কেনো, ডবের মধ্যে মাটি দাও, মাটির মধ্যে চারা গাছ দাও, দিয়ে সেট করে দেখো। কোথায় সেট করবে? যেখানে সূর্যের আলো সবসময় এসে পৌঁছায়। এক্স্যাক্টলি ঠিক তাই। তো বন্ধুরা আমরা এগিয়ে যাবো সামনের দিকে, আমাদের দেখাবো টমেটো গাছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টমেটো, কি সুন্দর টমেটো ধরেছে দেখো, থরে 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 টমেটো সাজানো টমেটো গাছ। মাঝখানে চাষ করা হয়েছে কি গাছ? চাষ করা হয়েছে বিলাতি ধনে পাতা। ধনে পাতা আমরা খেতে হয়। টমেটো, টমেটো ধরে গেছে বন্ধুরা। এটা দেখো লেটেস্ট ক্যাপসিকাম, এটা হচ্ছে ক্যাপসিকাম, এপাশেও আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম, ক্যাপসিকামের গাছ, এখানে লেবু গাছ, এখানে আবার শশা গাছ, সব রেডি করা হয়েছে। তো বন্ধুরা আমরা তো প্রত্যেকেই আটা খাই, আটা প্যাকেটে করে নিয়ে আসি। তো সেই প্লাস্টিকের প্যাকেটটি ফেলে দিলে পরিবেশ দূষণ হবে। আমি কি করেছি বন্ধুরা, সেই পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে সেই প্যাকেটের উপরে মাটি দিয়ে তৈরি করেছি শশা গাছ। এক্স্যাক্টলি ঠিক তাই বন্ধুরা, এর মাধ্যমে তোমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো। যে প্লাস্টিকগুলো পড়ে আছে সেই প্লাস্টিকের মধ্যে মাটি ভরে, সেই মাটির মধ্যে সার দিয়ে তৈরি করে ফেলো শশা গাছ। সেই শশার থেকে শশা হবে, সেই শশা দেখতেই পাচ্ছ। দেখো দেখো বন্ধুরা, দেখো দেখো শশা। এই শশাটা বিক্রি করে তোমরা অনেক টাকা পেতে পারো। তো বন্ধুরা এই দেখো, এটাকে বলা হয় গ্রো ব্যাগ। এর মধ্যে আমরা মাটি ব্যবহার করেছি, তোমাদের সেটা সব ডিটেলসে থাকবে, ওটা তোমাদের দেখাবো, কোনো অসুবিধা নেই। এই মাটির মধ্যে আমরা কমলা লেবুর খোসা দিয়ে দিয়েছি, কারণ কমলা লেবুর খোসায় প্রচুর পরিমাণে অনেক কিছু আছে, সেটা তোমরা পরে দেখি। ঠিক আছে, তা আমরা ব্যবহার করেছি, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের ড্রপ ব্যবহার করো, ভেঙে যাওয়ার ভয় নেই, পড়ে যাওয়ার ভয় নেই। সবচেয়ে বড় কথা, বৃষ্টিতে ধুয়ে যাবে না। তো বন্ধু তোমাদের কেমন লাগবে? যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। কমেন্ট করতেই হবে, কারণ তোমাদের বাড়িতে অনেক বড় বড় ছাদ বেকার পড়ে আছে, কিছু না কিছু করো। লঙ্কার এখন অনেক দাম,
150 টাকা কিলো। তা সেই লঙ্কা যদি ছাদে হয় তাহলে তোমাদের 150 টাকা বেঁচে যাবে। শশা খাও। আর এর জন্য যাদের বাড়িতে ব্যাম্বু নেই তারা কি করবে, চলো সে বিষয়ে একটু আলোচনা করা। তোরা এই টমেটো বা লঙ্কা বা অন্য কিছুর জন্য তোমাদের খুব একটা বেশি পয়সা খরচা করতে হবে না। যখন তোমরা লঙ্কা খাচ্ছ সেই লঙ্কার বীজগুলো তোমরা সংগ্রহ করে রাখো। তারপর তোমরা যে টমেটোগুলো খাচ্ছ সেই টমেটোর বীজগুলো সংগ্রহ করে রাখো। সেইগুলো দিয়েই তোমাদের নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাগান তৈরি করেছি। আপেল গাছটাও দেখাবো, কোনো অসুবিধা নেই। আপেল গাছটা রয়েছে কিন্তু আপেল এখনো ফুল আসেনি। আম গাছও একটা আছে, সেটা তোমাদের দেখাবো। আরও নতুন নতুন কিছু আইটেম আসছে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আরও তোমাদের সঙ্গে থাকবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকের বালতি কিংবা বা টব কিংবা মাটির যে আমরা ফুল চাষ করবার জন্য যে মাটির টবগুলো ব্যবহার করি তাতে আমরা সুন্দর সুন্দর লঙ্কা চারা লাগানো হয়েছে। তো বন্ধুরা তোমরা চাইলে তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস এখন তোমরা দেখছো আপেল গাছ। হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছো। তো বন্ধুরা যে সকল আমার বন্ধুদের বাড়িতে বাঁশ এবং পাটকাঠির ব্যবস্থা নেই তারা দোকান থেকে দড়ি কিনে এনেও মাচা তৈরি করতে পারো বন্ধুরা। শুধুমাত্র বিভিন্ন মানের সুতোর দড়ি লাগবে, বিভিন্ন প্যাচের দড়ি লাগবে। সেই দড়িগুলো লম্বালম্বি আড়াআড়িভাবে টেনে একটা মাচা টাইপের তৈরি করে সেখানেও চাষ করতে পারো বন্ধুরা তোমরা। শশা, লঙ্কা কিংবা উচ্ছে কিংবা টমেটো যা ইচ্ছা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তুমি প্লিজ কমেন্ট করে জানাও। যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করো। আর ছাদ বাগানে তোমাদের কেমন কি ইন্টারেস্ট আছে সেই বিষয় নিচে অবশ্যই কমেন্ট করতে হলো না। আমি সুজয় তোমাদের সবসময় গাইড করতে থাকবো, তাই গাইড সুজয় ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই ধরনের অনেক ইনফরমেটিভ ব্লগ নিয়ে আমি সবসময় তোমাদের সামনে উপস্থিত হই, তাই দয়া করে একটা সাবস্ক্রাইব করো। বুঝতেই পারছো জীবনটা বাঁশঝাড় হয়ে গেছে, তার থেকে তোমাদের কিছুটা বাঁশ আমি উপহার দিতে চাই। তো সেই বাঁশগুলো এখানে সাজানো আছে, তোমরা চাইলে নিতে পারো আর অন্যকে দিতেও পারো। তা সেই দেওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।